যাবে, তুমি কি করো, এদেরকে কি করো, গঙ্গা পার করে দাও। মাঝি যখন রামচন্দ্রের নাম শ্রবণ করেছে, সে কিন্তু কি হয়েছে, সে অবাক হয়ে গেছে। সে বুঝতে পারছে যে তিনি আর কেউ নয়, তিনি অনাদিরাদি গোবিন্দ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। সে চিনতে পারছে। সে চিনতে পেরেও কি করছে, কৌশলে তার থেকে সেবা আদায় করার জন্য কি করছে, বলছে আমি তোমার অনেক গল্প শুনেছি যে তুমি কি করো না, এই যদি পাথরের মধ্যে পা রাখছো আর পাথর হয়ে গেছে না, জানেন সেই গল্প আপনারা? কি হয়ে গেছে? পাথর কি হয়ে গেছে? নারী হয়ে গেছে। তুমি আমার এই নৌকা হচ্ছে আমার জীবন ধারণের একমাত্র কি উপকরণ। এটি দিয়ে আমি এই খেয়া পারাপার করে যা দিছে পয়সা পাই, এটি দিয়ে আমার সংসার চলে। এখন তুমি যদি আমার এই নৌকায় পা রাখো আর নৌকা যদি কোন ক্রমে নারী হয়ে যায়, তাহলে আমার আহার নিদ্রা সব শেষ। সুতরাং তোমাকে আমি আমার নৌকায় উঠতে দিব না, তবে একটা শর্ত আছে। শর্তটা কি? যে না, তোমার পায়ে যতগুলি ধুলি আছে সেগুলো আগে আমি ধুয়ে ফেলবো গঙ্গায় জল দিয়া। কি করবে? ধুয়ে ফেলবে। ধুয়ে ফেলে আমি জলগুলি খেয়ে নিব। খেয়ে নিলে যদি আমার কোনো পরিবর্তন না হয়, তাহলেই তোমাকে নৌকায় উঠতে দিবে, এর আগে না। বুঝা গেছে কিনা?